গন্ডোলাতে দাঁড়িয়ে আছি, নিচে নামছি ধীরে ধীরে। এই গন্ডোলার কাজ শুধু নিচে নামানো না, এটা ব্লু মাউন্টেনের পুরো অভিজ্ঞতার একটা অংশ। উপর থেকে নিচে নামতে নামতে পুরো ভিলেজ দেখা হয়ে যায়, ছোট ছোট বাড়ি, রঙিন দোকান আর দূরে অন্টারিওর সমতল ভূমি। আজকে আমরা আছি ব্লু মাউন্টেনে, টরন্টো থেকে মাত্র 1.5 ঘন্টার ড্রাইভ। কিন্তু এখানে এসে মনে হয় সম্পূর্ণ আলাদা একটা জগতে এসে পড়েছি। পাহাড়, সবুজ, মেঘলা আকাশ, আর এই গন্ডোলাতে বসে নিচে নামছি। চলুন দেখি ব্লু মাউন্টেন ভিলেজ। ব্লু মাউন্টেন সম্পর্কে একটু বলি। এটা আসলে অন্টারিওর সবচেয়ে বড় স্কি রিসোর্ট। নায়াগ্রা এসকার্পমেন্টের উপরে অবস্থিত। এই এসকার্পমেন্ট হলো লক্ষ লক্ষ বছর আগে তৈরি একটি পাথরের দেয়াল, যেটা অন্টারিওর একটি বড় অংশ জুড়ে আছে। শীতকালে এখানে স্কিইং হয়, হাজার হাজার মানুষ আসেন স্কি করতে। কানাডাতে স্কিইং একটা বড় কালচার। বাংলাদেশে আমরা যেমন শীতে পিকনিক করি, এখানে মানুষ শীতে স্কি করতে যায়। ব্লু মাউন্টেনের উচ্চতা প্রায় 220 মিটার। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের পাহাড়গুলো অনেক উঁচু, কেওক্রাডাং প্রায় 1230 মিটার, কিন্তু অন্টারিওতে এইটুকু উচ্চতায় অনেক বড় পাহাড়। সমতল ভূমির মধ্যে এই পাহাড় দেখলে মনে হয় কোথা থেকে উঠে এসেছে। গন্ডোলা থেকে নেমে ভিলেজে প্রথমেই যেটা চোখে পড়ে, একদম সাজানো গোছানো। প্রতিটা বাড়ি, প্রতিটা দোকান অ্যালপাইন স্টাইলে তৈরি, মানে ইউরোপিয়ান পাহাড়ি গ্রামের মতো ডিজাইন। কাঠের কারুকাজ, রঙিন দরজা, ফুলের টব। এটা কিন্তু পুরনো গ্রাম না। ব্লু মাউন্টেন ভিলেজ তৈরি হয়েছে পরিকল্পনা করে, একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন হিসাবে। সব কিছু ডিজাইন, সব কিছু কিউরেটেড। বাংলাদেশে আমাদেরও কক্সবাজার আছে, সমুদ্র সৈকত, সিলেট আছে, চা বাগান, ঝর্ণা, এগুলো প্রকৃতির দান। ব্লু মাউন্টেনও প্রকৃতির দান, কিন্তু এই ভিলেজটা মানুষের তৈরি, প্রকৃতি আর পরিকল্পনার মিশেল। ক্যানাডাতে যেভাবে ট্যুরিস্ট ডেস্টিনেশন ডেভেলপ করা হয় সেটা দেখলে মুগ্ধ হতে হয়। পরিষ্কার, অর্গানাইজড এবং সব কিছু ঠিকঠাক। আমাদের কক্সবাজারে এই ধরনের প্ল্যানিং থাকলে কেমন হতো একবার ভেবে দেখুন।
পেডেস্ট্রিয়ান স্কোয়ারে এসে গেছি। এটা ভিলেজের প্রাণকেন্দ্র। দেখুন চারিদিকে রেস্টুরেন্ট, ক্যাফে, সুভেনির শপ, আউটডোর গিয়ার স্টোর। গরমকালে এই স্কোয়ারে মানুষ বসে থাকে, খায়, গল্প করে। শীতকালে স্কিং শেষ করে এখানে এসে গরম চকলেট খায়। এখন মেঘলা বিকাল, ভিড় একটু কম, কিন্তু এই কম ভিড়ের একটা সুবিধা আছে, সহজে ঘোরা যাচ্ছে। Jamian Brew. Happy September. Do you remember? মেঘ নেমে এসেছে পাহাড়ের গায়ে। গরমকালে এই ঢালগুলো সবুজ, হাইকিং ট্রেল দিয়ে ভরা। শীতকালে এই একই ঢাল সাদা, স্কিয়ারদের স্বর্গ। ব্লু মাউন্টেন রিসোর্টে স্কিং শুরু হয়েছিল 1941 সালে, মাত্র একটা রোপ টো দিয়ে, একটা দড়ি ধরে টেনে ওপরে উঠত মানুষ। আজকে এখানে আছে 42টা স্কি রান, 16টা লিফট। 80 বছরে অনেক বদলে গেছে। বাংলাদেশের কনটেক্সটে স্কিংয়ের কথা ভাবাই যায় না। আমাদের দেশে পাহাড় আছে কিন্তু বরফ নেই। এখানে ক্যানাডায় প্রথমবার এসে যারা স্কি করেন তাদের জন্য একটা অসাধারণ অভিজ্ঞতা। তবে এটা রিস্কিও, কারণ আমাদের মাসল সেভাবে ডেভেলপ থাকে না স্কি করার জন্য যেমনটা প্রয়োজন হয়। বাংলাদেশে আমরা ছুটিতে কোথায় যাই? কক্সবাজার, পৃথিবীর সবচেয়ে লম্বা সমুদ্র সৈকত, সেন্ট মার্টিনস, সিলেট, রাতারগুল সোয়াম ফরেস্ট, জাফলংয়ের পাথর, বান্দরবন। ক্যানাডাতে মানুষ ছুটিতে যায় ব্লু মাউন্টেনে, ব্যানফে, মাস্কোকাতে, প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডে। গন্তব্য আলাদা কিন্তু চাওয়াটা একই, শহরের বাইরে একটু শ্বাস নেওয়া, প্রকৃতির কাছে যাওয়া, পরিবার অথবা বন্ধুবান্ধবের সাথে সময় কাটানো। টরন্টো থেকে ব্লু মাউন্টেন মাত্র 1.5 ঘন্টা। ঢাকা থেকে কক্সবাজার যেতে বাসে লাগে 10 ঘন্টা, বিমানে 1 ঘন্টা। তো সেই হিসাবে দূরত্ব অনুযায়ী ব্লু মাউন্টেন অনেক সহজ, কিন্তু অবশ্যই খরচের হিসাবে কানাডাতে সব কিছুরই দাম বেশি, সেটা মনে রাখতে হবে। তো ব্লু মাউন্টেনে একটা উইকেন্ড কাটাতে গেলে হোটেল, খাবার, গন্ডোলা, অ্যাক্টিভিটিস মিলিয়ে একটা পরিবারের জন্য $500 থেকে $1,000 লেগে যায়। কিন্তু যারা এখানে কাজ করেন তাদের ইনকামও সেই অনুযায়ী, তাই ব্যালেন্সটা মেলে।
ভিলেজে আরও ভেতরে এলাম, এখানে আউটডোর গিয়ার স্টোর আছে এবং ক্যানাডাতে আউটডোর গিয়ার যেমন স্কি জ্যাকেট, হাইকিং বুট, এটা একটা বড় ইন্ডাস্ট্রি। মানুষ এই ইকুইপমেন্টে অনেক ইনভেস্ট করে। এছাড়াও এই সম্পূর্ণ ভিলেজ জুড়ে প্রচুর রেস্টুরেন্ট, ক্যাফে আছে। এখানে টরন্টো এবং ক্যানাডার একটা বড় এবং অত্যন্ত ফেমাস দোকান হচ্ছে বিভার টেল। এই বিভার টেলে যে খাবারটা, একটা বেকড একটা মিষ্টি খাবার পাওয়া যায়, সেটা খুবই জনপ্রিয়। সেই দোকানটাও এখানে আছে। এছাড়া আরেকটা জিনিস হলো টিম হর্টনস কফির দোকান। আমাদের যেমন বিভিন্ন জায়গায় চায়ের দোকান পাওয়া যায়, ঠিক সেইভাবেই কফির দোকানটা প্রত্যেকটা গলির মোড়ে মোড়েই বলা যায়, গলি না বললেও প্রতিটা এলাকাতে একটা কফির দোকান থাকবেই। তো এই ছিল আমাদের আজকের ব্লু মাউন্টেন ভিলেজ ট্যুর। গন্ডোলা থেকে নেমে ভিলেজ ঘুরে দোকানপাট দেখে আমরা বুঝলাম যে কেন কানাডার মানুষ এখানে বারবার আসে। বাংলাদেশে কক্সবাজারে গেলে যে অনুভূতিটা হয় সেটা অনেকটা অন্যরকম। আমি বলবো যে নায়াগ্রা ফলসে গেলে সেই অনুভূতিটা আর একটু কাছাকাছি, কিন্তু ব্লু মাউন্টেনে আসার এক্সপিরিয়েন্সটা সম্পূর্ণ ডিফারেন্ট। যেটা কমন একটা ব্যাপার আছে সেটা হচ্ছে ছুটির আনন্দ, এটা সব জায়গায় একই। টরন্টো থেকে কাছে, মাত্র 1.5 ঘন্টায় খুব সহজে আসা যায়। এই কারণে যারাই টরন্টোতে আসে তারা ইভেনচুয়ালি ব্লু মাউন্টেন থেকে ঘুরে যায়। কমেন্ট করুন যে কানাডাতে আপনার সবচেয়ে প্রিয় ছুটির জায়গা কোনটা, অথবা বাংলাদেশে কোথায় যেতে সবচেয়ে ভালো লাগে। ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে।